নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হলো সকালবেলা, সকাল নাই আর কি, সকাল শেষ হয়ে যাইতেছে, 11টার মতো বাজে। তো এর আগে বেরোতে জানেন তো আমরা ঢাকা যাব। তো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো অনুর যে দাঁতের সমস্যা ছিল, তো ওইটা নিয়ে আবার যাইতে। অনু প্রেসক্রিপশন আর নিস ওষুধ, ওষুধ আর প্রেসক্রিপশন নাও আর বইলা যাও না। আর যাব হচ্ছে ঢাকায় এক দিদির বাসায়। তো হয়তো বা দেখলেই বুঝতে পারবেন, দিদিরে চিনতে পারবেন। তো আগে বাসায় যাই। তো সকালবেলা আবার তুলছি, মানে কমলি শাক শাপলা তুলছি দিদির বাসায় নিয়ে যাওয়ার জন্য। আবার নিতে হবে তেল। তো তেল ভাঙিয়ে রাখছি, 15 কেজি তেল আর কি নিয়ে যাবো। তো চলেন আমরা রওনা হই এখন। তো মোটামুটি বেলা ভালোই হয়েছে, আরো আগে যাওয়ার কথা ছিল, তো যাইতে পারলাম না। তো কাজ কাম করতে করতে আর কি সময় চলে যায়। আবার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি নামতে পারে। তো আমরা বেরিয়ে পড়লাম এই যে। আর হচ্ছে আমি তেলের বোতল হইলো থুয়ে আসছি আগেই, মানে সকালবেলা থুয়ে আসছি। তো এই কুস্তারা থুয়ে আসছি, তো ওইগুলো নিয়ে তো আসলে সবকিছু এক সময় নিয়ে ভেজাল। তো হাম্বুর সাথে একটু দেখা করে যাই। হাম্বু, হাম্বু থাকো, আইগা, মন খারাপ করো না, থাকো আইগা। হ্যাঁ আসি গা, আবার দেখা হইব নে 2-1 দিন পরে। 4-5 থাকো থাকো। হ্যাঁ হাম্বু থাকো, মন খারাপ করো না, থাকো আসি গা। থাকো। আচ্ছা হয়েছে, রেডি চলো। দেখে থাকো দিদি। হ্যাঁ বলো, দেখে থাকো। আই মা বলো খাবার দিও, দেখে থাকো। বলো রকম খাবার দিও। আজকে দেই নাই, আমি তো খাইছি, খিচুড়ি খাইছি, দেখে দেই নাই। তাতান তাতান দেখে থাকিস নু যাই তো যারা কইলাম কইল না তো। দিদি তো এই যে আমরা বের হয়ে পড়লাম। তো আমাদের আইগে দিতে মা, দিদি, অবনী, নুপুর দি, লিখনও আছে। তো সবাই এসে পড়ছে। অবনী আবার ভাত খাইতেছে, ভাত নিয়ে এসে না অবনী। সকালে না জল হেসলাম, দেখি তখন তো আসাম না। আবার বললো রে ডাক পারবা, বললো নগে নগে আইবো, জায়গা দিয়ার বা নৌকায়। গাড়ি ঘোড়া সাবধানে দেখে পৌঁছে ফোন দিস পথে গাছে দেখে। শাপলা তুলতে তুলতে যাবে নি? শাপলা তো তুলছি। লিখন না বড় একেবারে দিয়েছিলে, যাওয়ার সময় তুলতে তুলতে যাইও। পরে থুয়ে আইসি তাই দেখছ লিখন জলের নিচে গাছ, তারপর আকাশ, মেঘ সবকিছু দেখা যায়। দেখছ আয় না, তোমার চেহারাও দেখা যাইব।
জালের উপরে বিলাই কুকুর তো সবকিছুই তাকিয়ে রয়েছে। এই যেমন না পাই নাই। এই বেঞ্চে জলের তো শব্দ হয়। না এই সেন্টি বাদ আমলো জায়গা বলো এই বেঞ্চে বলো রে নিয়ে এলাম না হাত রে এই বেঞ্চে বলো নৌকায় ওর সাল থুয়েছি তেনিকে হাত রে দেখছো চিন্তা করছো কত মায়া। দেখি ও চাললো না এটা নামে আছে কইলাম হুদ দেই পকে মানুষের চেয়ে বেশি আচ্ছা তো দেখি না থাকবো তাহলে না ওই যে বুলু গেছে গা টাগর মধ্যে উঠছে কইলাম কা হানা না আমি হ্যাঁ তুমি রনিটু থাকলে ওন থেকে নিয়ে যাবে তে যাও গা তোমরা গেল গা নাও গেল গা দে হ্যাঁ যাই রান দিও না নখ গেট হইয়া আমি না ফোন করি আচ্ছা তোমরাও দেখে থাকো তোমরা গেলাম আমরা আর বলুন দেখে যাও আচ্ছা যাও আর বলুন দেখে যাও হ্যাঁ আমরা আইসা বলেছি প্রায় মির্জাপুরের কাছাকাছি মির্জাপুরে আইসি মানে যে জায়গায় বাস তো যাবো গাড়ি ঘোড়া সব তাই তো বন্ধ আর এই পাশে তেল নিয়েছি 15 কেজি আর এই পাশে গাড়ি তো একবারে কম রে ভাই ভালো আছেন মিষ্টি দিয়ে তো 2 কেজি দুধের দাম একবারে মনে হচ্ছে আমরা মির্জাপুর বাস আইসা পড়ছি কারণ গাড়ির জন্য কত সময় যা খায় থাকা লাগে তো বলা যায় না
আচ্ছা এইটা কত করে আর ওইটা কত করে? ভালো হবে কোনটা সেটা বলেন। এটা নিয়ে যান, এটা নিয়ে যান। আচ্ছা কত করে এটা? 150 টাকা। এক কেরাম কেবল ছাড়াই। গো ভাই গো চলুন। এই যে আমরা রিক্সায় উঠে গেছি। আমরা দিদির বাসায় এসে পড়ছি। এটা হচ্ছে বাইরের পরিবেশ। তো এসে নিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো দিদি অনেক কিছু রান্না করছে আমাদের জন্য, খাওয়া দাওয়া করলাম। রান্না অনেক ভালো হয়েছে নাকি? তো অনেক কিছু রান্না করছে আমাদের জন্য, তো খাওয়া দাওয়া করছি। তো আসলে এরকম আমি তো দেখাই নাই। আইসা নিয়েই অনেক ভালো লাগতেছে। আর এইদিকের পরিবেশটাও খুবই সুন্দর। এই জায়গা একদম খোলামেলা। তো আশপাশে আমরা এটা কয়তলায়, মানে 3 তলা মনে হয় না 4 তলা? 4 তলা। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। না সাথে যাই, সাথে থেকে ঘুরে আসি। চলো। ওই বারান্দা কেন কত ছোট ছোট না? আমরা বাড়িতে দেখাইছি রোদ অনেক, তো ঢাকায় এসে নিয়ে দেখি অনেক বৃষ্টি, তো মেঘলা মেঘলা ভাব। তো ঢাকার আবহাওয়া আর আমাদের গ্রামের আবহাওয়া আলাদা আলাদা। কারণ আমাদের ওইদিকে যে রোদ উঠছে, আর এইদিকে চান্দারের এই পাশে আইছি দেখি বৃষ্টি হইতেছে। তো মনে হইতেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আবহাওয়া দেখে, কিন্তু এখন বাজে হচ্ছে সাথে যাবে। এখন হলো বাজে হলো 4টা বাজে। আর আজকে তো যাইতে পারবো না, আর কেউ নিয়ে, তো কালকে আবার যাইতে হবে হসপিটালে। তো চলেন একটু ছাদ থেকে ঘুরে আসি। আমরা ছাদে এসে বসছি। এটা কি জাম্বুরা নাকি কমলা? জাম্বুরা মনে হয় নাকি? এটা মনে হয় জাম্বুরা, এটা হলো মালটা, বুঝছো? এটা মালটা আসলে ওটি আমারও বড় ছিল, সিরা খাওয়া হতো। এই 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 আমগুলো আর বড় হবে না। দানা ভর্তা মন আসলে আমাদের বাড়িতে সবকিছুই আছে। হ্যাঁ দিদি, এই যে এই পাশে কি হয় মেলা নাকি? এই পাশে মেলা হইতেছে, নবদার মেলা কাছে আমাদের এখান থেকে হুম, দিয়ে হুম। যায়। ওখানে কি বার? শনিবার, প্রতি শনিবার মেলা হয়। এই যে কিন্তু ছাদে সবকিছুই আছে, মানে কোনো কিছু বাদ নাই। লেবু গাছ থেকে শুরু করে খালটন গাছ, তারপরে এই পাশে তুলসী গাছ, বেগুন গাছ, পেয়ারা গাছ, সবই আছে। ছাদটা খুবই সুন্দর, একদম পরিষ্কার। ওই যে অন্য আবার ঘুরতেছে দিদির সাথে। আমাদের গ্রামের বাড়িতে তো এত কিছু নাই। সব আছে, দেখছো? সবই পেঁপে আছে, লাল পেঁয়াজ পেয়ারা আছে। আছে। বড় হয় না কেন? আমি তো বলি। ও জানছিলেন না? এ দেখছো? হুম, ভালো হয় না, ভালো হয় না। একটা মরিচও খাইনি, বোকা দিতে হয়েছ তুই। ছাদটা খুব সুন্দর, তাই না? অনু অনেক ভালো লাগলো। আমাদের গ্রামের বাড়িতে জানা আছে, এই দিদিরা এই ছাদে তা আর কি বুনে রাখছে। এই যে রোডটা না, এটা হলো তোমার নবোদয়, এটা ডাইরেক্ট গাবতলী যাওয়া যায়, ঢাকা উদ্যান ডাইরেক্ট গাবতলী যাওয়া।
তো যাই হোক, ছাদ থেকে ঘুরে আসলাম। তো ছাদটা কেমন তো সবাই কমেন্টে বলবেন। ছাদটা কিন্তু আসলে অনেক সুন্দর, যেরকম পরিষ্কার তেমন আসলে ফলের গাছেও ফলটা ধরে রয়েছে, আম, পেয়ারা, তো কমলা টমলা সবকিছু আর কি ধরে রয়েছে। তো আমাকে ছাদে ঘোরাঘুরি ভালোই লাগলো। এখন আর কি রুমে এসে পড়ছি। তো আমাদের মতো মানুষকে যে সবাই এত ভালোবাসে, এটা হলো আর কি ভাবার বাহিরে। তো আমরা ভাবতেও পারি নাই যে আপনারা সবাই এত ভালোবাসেন, বা যে দিদির বাসায় আসছি তো সে দিদিও অপরন্ত ভালোবাসে। তো কি মানে ভাষায় আর কি প্রকাশ করা যাবে না, এতটা ভালোবাসে। তো এসে নিয়ে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে বলতেই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে হয়তো বা নেক্সট ভিডিওতে পাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।